আচ্ছা, কখনো কি এমন হয় মানে দিন শেষে মনে হয় ক্যালেন্ডার তো পুরো ভর্তি ছিল কাজে, কিন্তু যে কাজটা সবচেয়ে জরুরি ছিল বা ধরুন সৃজনশীল কোনো কাজ সেটাই করা হলো না? হুম খুব পরিচিত একটা অনুভূতি কিন্তু। হ্যাঁ, মনে হয় যেন সারা দিন এত ব্যস্ত থাকলাম অথচ আসল কিছুই এগুলো না। ঠিক এই সমস্যাটা নিয়েই কিন্তু ডেভিড কাডাভির বইটা মাইন্ড ম্যানেজমেন্ট নট টাইম ম্যানেজমেন্ট। ও, ইন্টারেস্টিং। মাইন্ড ম্যানেজমেন্ট, সময়ের বদলে মন। একদম। বইটার মূল কথাই হলো প্রোডাক্টিভিটি, বিশেষ করে সৃজনশীল কাজের ক্ষেত্রে শুধু সময় ভাগ করে নিলেই হয় না। কাডাভি বলছেন আসল খেলাটা হলো নিজের মন বা মানসিক অবস্থাকে ঠিকমতো চেনা আর সেটাকে ম্যানেজ করা। মানে সময় তো চলতেই থাকে। হ্যাঁ, সময় তো স্থির, কিন্তু আমাদের মনোযোগ, আমাদের এনার্জি, এগুলো তো উঠানামা করে, তাই না? ঠিক। আম, বেশ অনুরাগছি শুনতে। চলুন তাহলে এই বইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। মানে প্রচলিত টাইম ম্যানেজমেন্টের সমস্যাটা কোথায়, আর এই মাইন্ড ম্যানেজমেন্ট বা মানসিক অবস্থার ব্যবস্থাপনা কিভাবে আমাদের মানে যারা সৃজনশীল কাজ করি তাদের সাহায্য করতে পারে। অবশ্যই। দেখুন, প্রথম প্রশ্নটাই আসে, টাইম ম্যানেজমেন্টের গতানুগতিক পদ্ধতিগুলো কেন সবসময় কাজ করে না, বিশেষ করে সৃজনশীলতার ক্ষেত্রে? হুম। কারাবির মূল যুক্তিটা হলো ক্রিয়েটিভ চিন্তা বা গভীর কোনো কাজ তো আর ঘড়ির কাঁটা ধরে চলে না। দিনের সব ঘন্টা কি সমান প্রোডাক্টিভ? মোটেই না। না, তা তো নয়ই। কিন্তু সমস্যাটা হলো পুরনো পদ্ধতিগুলো ধরে নেয় যে সব সময়ই সমান, 1 ঘন্টা মানেই 1 ঘন্টা কাজ। কিন্তু আমাদের মন, ফোকাস সেটা তো কনস্ট্যান্টলি বদলায়। একদম ঠিক পয়েন্ট। কারণ সকালে হয়তো মাথা একদম ফ্রেশ থাকে, নতুন আইডিয়া গিজগিজ করে, আবার বিকেলে হয়তো মানে শুধু কিছু রুটিন কাজই করা যায়। ঠিক। তাহলে কাডাভি কি বলছেন? সময়ের এই যে স্লট ধরে কাজ ভাগ করা, এটা না করে অন্য কিছু। হ্যাঁ, উনি জোর দিচ্ছেন মানসিক অবস্থার ওপর। এই যে আমরা বিভিন্ন রকম সৃজনশীল কাজ করি, কারাবি সেগুলোকে কয়েকটা মোড বা দশায় ভাগ করেছেন। মোড কিরকম? যেমন ধরুন এক্সপ্লোর মোড, যখন আমরা নতুন আইডিয়া খুঁজছি, গবেষণা করছি। তারপর জেনারেট, যখন কিছু তৈরি করছি, লিখছি বা আঁকছি। আচ্ছা। এরপর পলিশ মোড, মানে যা তৈরি করেছি সেটাকে আরও নিখুঁত করা, এডিট করা। আর শেষে অ্যাডমিনিস্ট্রেট, মানে ওই সাধারণ কাজগুলো, ইমেল, মিটিং, এইসব আর কি। ইন্টারেস্টিং ভাগ। গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেকটা মোডের জন্য কিন্তু আমাদের মনের অবস্থা, আমাদের ফোকাসের ধরন, এনার্জি লেভেল এগুলো একদম আলাদা হওয়া দরকার। তার মানে আমি যখন নতুন আইডিয়া খুঁজছি, সেই একই মানসিক অবস্থায় থেকে কি সেটাকে আবার নিখুঁত করতে পারবো? খুব কঠিন। আর এখানে আমরা প্রায় ভুলটা করি। কি রকম ভুল? আমরা চেষ্টা করি একদিনেই সব ধরনের কাজ ঢুকিয়ে দিতে। সকালে আইডিয়া ভাবলাম, দুপুরে লিখলাম, বিকেলে এডিট করলাম, আবার ফাঁকে ফাঁকে মিটিংও করলাম। হ্যাঁ, এটা তো খুবই কমন সিনারিও। কাজাবিজ বলছেন এতে আসলে কোনোটাই ঠিক মতো হয় না। মনকে স্ট্যান্ডিং এক মোড থেকে অন্য মোডে সুইচ করতে হয়। এতে প্রচুর এনার্জি নষ্ট হয়, ফোকাসও থাকে না। তাহলে সমাধান কি? উনি বরং বলছেন যদি সম্ভব হয় কাজের পরিকল্পনাটা দিন ধরে না করে সপ্তাহ ধরে করা ভালো। সপ্তাহ ধরে? মানে? মানে হয়তো সপ্তাহের কোনো একটা দিন রাখলেন শুধু এক্সপ্লোর বা রিসার্চের জন্য, আর একটা দিন শুধু লেখার জন্য, মানে জেনারেট মোড। আবার কোনোদিন হয়তো শুধু ওই অ্যাডমিনিস্ট্রেট কাজগুলোর জন্য। ও আচ্ছা, মানে ডেডিকেটেড দিন বা অন্তত দিনের একটা বড় অংশ নির্দিষ্ট মোডের জন্য রাখা। একদম। এতে ওই নির্দিষ্ট কাজের জন্য যে মানসিক প্রস্তুতি দরকার সেটা তৈরি হয়, ফোকাস অনেক বাড়ে। এই যে মুডের কথা বললেন, এর সাথে কি ক্রিয়েটিভ রিদম বা সৃজনশীল ছন্দের কোনো সম্পর্ক আছে? বইটাতে মনে হয় এটারও উল্লেখ আছে, মানে আমাদের এনার্জি লেভেলের যে ওঠানামা। খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। হ্যাঁ, গভীর সম্পর্ক আছে। ক্রিয়েটিভ রিদম মানে হলো আমাদের ব্রেনের এনার্জির নিজস্ব একটা প্যাটার্ন আছে। প্যাটার্ন? হ্যাঁ, দিনে বিভিন্ন সময়ে আমাদের মনোযোগ, আমাদের সৃজনশীল চিন্তা করার ক্ষমতা এগুলো কিন্তু একরকম থাকে না। কারো হয়তো সকালে বেশি থাকে, কারো বিকেলে বা রাতে। এটা ঠিক। ক্যাডাভি বলছেন এই নিজের রিদমটা বোঝাটা খুব জরুরি। কখন আপনার ফোকাস একদম তুঙ্গে থাকে, কখন নতুন আইডিয়া ভাবতে ভালো লাগে, আবার কখন একটু একঘেয়ে বা রুটিন কাজগুলো করা সহজ মনে হয়। এই প্যাটার্নটা লক্ষ্য করতে হবে। তাহলে এই মোডগুলো আর রিদম এই দুটোকে একসাথে কাজে লাগাতে হবে। ঠিক তাই।
সময়ের চেয়ে নিজের এনার্জি লেভেলকে গুরুত্ব দেয়া এটাই হলো মূল কথা। মানে যখন আমার এনার্জি বা ফোকাস সবচেয়ে বেশি, তখন হয়তো সবচেয়ে কঠিন বা জরুরি সৃজনশীল কাজটা করা, মানে জেনারেট বা পলিশ মোডের কাজ। একদম। আর যখন এনার্জি একটু কম বা মনে হচ্ছে মাথা অতটা কাজ করছে না, তখন ওই হালকা কাজগুলো, হয়তো কিছু ইমেল চেক করা বা ফাইল গোছানো, মানে অ্যাডমিনিস্ট্রেট মোডের কাজগুলো সেরে ফেলা। এটা কিন্তু টাইম ম্যানেজমেন্টের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত লাগছে। মানে নিজের শরীরের বা মনের কথা শুনে কাজ করা। হ্যাঁ, এখানেই টাইম ম্যানেজমেন্ট আর মাইন্ড ম্যানেজমেন্টের পার্থক্যটা স্পষ্ট হয়। সময় তো সবার জন্য একই, কিন্তু আমাদের ভেতরের শক্তিটা আলাদা। আচ্ছা, এই যে মানসিক অবস্থা আর শক্তির ছন্দ, এগুলোকে কাজে লাগানোর জন্য বইটাতে কি কোনো প্র্যাকটিক্যাল টুল বা পদ্ধতির কথা বলা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কাডাভি অ্যান্টি প্ল্যানার নামে একটা খুব ইন্টারেস্টিং পদ্ধতির কথা বলেছেন। অ্যান্টি প্ল্যানার নামটা শুনেই অন্যরকম লাগছে। এটা কি টু ডু লিস্টের উল্টো? ঠিক উল্টো না, তবে প্রচলিত টু ডু লিস্টের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল বা নমনীয়। এখানে কাজগুলোকে সময়ের স্লটে ভাগ না করে বরং সেগুলোর জন্য কতটা মনোযোগ বা ফোকাস দরকার সেই অনুযায়ী ভাগ করা হয়। কি রকম? একটু বুঝিয়ে বলবেন। ধরুন, আপনি আপনার কাজগুলোকে 3 ভাগে ভাগ করলেন। উচ্চ মনোযোগের কাজ, যেগুলোতে গভীর চিন্তা দরকার; মাঝারি মনোযোগের কাজ, যেগুলো মোটামুটি মনোযোগ দিয়ে করা যায়; আর কম মনোযোগের কাজ, যেগুলো অন্যমনস্ক থাকলেও করা যায়। আচ্ছা, হাই, মিডিয়াম, লো ফোকাস টাস্ক। তারপর দিনের যে কোনো সময়ে আপনি আগে দেখবেন আপনার নিজের মানসিক অবস্থাটা কেমন, আপনার এনার্জি লেভেল কেমন, ফোকাস কতটা আছে। যদি দেখেন, বাহ, এখন তো দারুণ ফোকাস আছে, মাথা একদম পরিষ্কার, তাহলে তালিকা থেকে উচ্চ মনোযোগের একটা কাজ বেছে নিলেন। আর যদি ক্লান্ত লাগে বা ধরুন মনোযোগ আসছে না, তাহলে হয়তো কম মনোযোগের কোনো কাজ করলেন, যেমন কিছু ফাইল অর্গানাইজ করা বা সাধারণ কোনো রিপ্লাই দেওয়া। মূল আইডিয়াটা হলো আপনার বর্তমান অবস্থার সাথে মিলিয়ে কাজটা বেছে নেওয়া, জোর করে কিছু না করা। এটা তো দারুণ একটা আইডিয়া। মানে ক্যালেন্ডারের দাস না হয়ে নিজের ব্রেনের স্বাভাবিক ছন্দের সাথে তাল মিলিয়ে চলা। ঠিক। এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? কি? এটা আমাদের বার্নআউট বা মানসিক ক্লান্তি থেকে বাঁচায়। কারণ আমরা জোর করে এমন কিছু করার চেষ্টা করছি না যার জন্য আমাদের মন বা শরীর প্রস্তুত নয়। ফলে কাজও এগোয়, আবার দিনের শেষে একেবারে বিধ্বস্ত লাগে না। এটা দীর্ঘমেয়াদে সৃজনশীলতা ধরে রাখার জন্য খুব জরুরি মনে হচ্ছে। একদম। এটা অনেক বেশি টেকসই বা সাস্টেনেবল একটা পদ্ধতি। কিন্তু এতগুলো নতুন ধারণা, মোড, রিদম, অ্যান্টি প্ল্যানার, এগুলো বাস্তবে কাজে লাগানো শুরু করব কিভাবে? একটু কঠিন মনে হতে পারে শুরুতে। ঠিক। আর এখানে কাডাভি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেন, সেটা হলো হ্যাবিট ইঞ্জিনিয়ারিং। হ্যাবিট ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ, মানে অভ্যাস তৈরির কৌশল। উনি বলেন, বড় কোনো পরিবর্তন একবারে আনার চেষ্টা না করে খুব ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করতে। এমন ছোট ধাপ যা করতে কোনো মানসিক বাধা বা রেজিস্ট্যান্স আসবে না। যেমন হয়তো প্রথম কয়েকদিন শুধু নিজের এনার্জি লেভেলটা কখন কেমন থাকে সেটা নোট করা। কোনো প্ল্যানিং নয়, শুধু পর্যবেক্ষণ। অথবা অ্যান্টি প্ল্যানারের খুব সাধারণ একটা লিস্ট তৈরি করা, মাত্র কয়েকটা কাজ দিয়ে। একেবারে সহজ কিছু দিয়ে শুরু করা। মানে ধীরে ধীরে অভ্যাস তৈরি করা, যাতে ব্যাপারটা স্বাভাবিক মনে হয়। ঠিক। ছোট ছোট জয়গুলোই আমাদের আত্মবিশ্বাস বাড়ায় আর ধীরে ধীরে বড় পরিবর্তন নিয়ে আসে। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, প্রচলিত টাইম ম্যানেজমেন্ট হয়তো রুটিন কাজের জন্য ঠিক আছে, কিন্তু সৃজনশীল কাজের জন্য এটা যথেষ্ট নয়। হ্যাঁ, কারণ সৃজনশীলতা মনের অবস্থার উপর অনেক বেশি নির্ভরশীল। আর তাই দরকার মাইন্ড ম্যানেজমেন্ট, মানে নিজের মন, মানসিক অবস্থা আর এনার্জির ওঠানামা বা ছন্দকে বোঝা। এবং সে অনুযায়ী কাজ সাজানো, কাজের বিভিন্ন মোড এক্সপ্লোর, জেনারেট, পলিশ, অ্যাডমিনিস্ট্রেট চেনাটাও খুব জরুরি। আর নিজের সেরা সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করা, মানে শক্তি অনুযায়ী পরিকল্পনা আর অ্যান্টি প্ল্যানারের মতো নমনীয় পদ্ধতি ব্যবহার করা। একদম। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু দীর্ঘমেয়াদে অনেক বড় পার্থক্য করে দিতে পারে। মূল বার্তাটা এটাই, সময় নয়, নিজের মনকে পরিচালনা করাই সৃজনশীলতা আর প্রোডাক্টিভিটির আসল চাবিকাঠি। আলোচনাটা সত্যিই খুব ভাবনার খোরাক জোগালো। শেষে একটা প্রশ্ন বা চিন্তা আসছে মনে। যারা আমাদের এই কথাগুলো শুনছেন,
তারা নিজেদের কাজের ধরনে এই মানসিক শক্তির ওঠানামাগুলো কিভাবে খেয়াল করেন বা আদৌ করেন কি? এটা একটা ভালো প্রশ্ন। আজকের এই ধারণাগুলো মানে কাজের মোড, নিজের ক্রিয়েটিভ রিদম বা এই অ্যান্টি প্ল্যানারের আইডিয়া, এগুলো কি তাদের বর্তমান কাজের পদ্ধতিতে কোনো নতুন পার্সপেক্টিভ দিতে পারে? কিভাবে নিজেদের কাজের প্রক্রিয়াটাকে আরেকটু বেশি মন বান্ধব বা ব্রেন ফ্রেন্ডলি করে তোলা যায়?